শেখ হাসিনা সরকার আবারও প্রমাণ করেছে অনিয়ম, দুর্নীতি এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। নারীর প্রতি অবমাননা, সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সরকার কঠোর মনোভাবের প্রতিফলন ঘটিয়েছে। আইনের বিধান কঠোরভাবে কার্যকর করলে অপরাধীরা ভয় পাবে এবং এই সকল ঘৃণ্য অপরাধ নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ সকল অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দান থেকে বিরত থাকতে হবে। তাদের রাজনৈতিক আশ্রয়ের পথও চিরতরে বন্ধ করতে হবে। সরকার যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে আসছে। এদেশে বিচারহীনতার যে সংস্কৃতি ৭৫-এর পর বিএনপির হাত ধরে চালু হয়েছে, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে শেখ হাসিনা সরকার। বঙ্গবন্ধু হত্যার বিচার তারা করেনি এবং খুনিদের বিচার যাতে বন্ধ করা যায় সেই জন্য তারা ইনডিমনিটি অর্ডিন্যান্সকে আমাদের সংবিধানের ৫ম সংশোধনীতে অন্তর্ভুক্ত করে খুনিদের বিচারের পথ রুদ্ধ করেছিল। তখন হয়নি জেল হত্যার বিচার বন্ধের ব্যবস্থা করা হয়েছে। ২০০১ সালে ক্ষমতায় এসে নারী ও শিশু নির্যাতনের রেকর্ড করে বিএনপি সরকার। পূর্ণিমা, রহিমা, ফাহিমা, মহিমা সহ হাজারো নারী নির্যাতিত হয়েছে। তারা বিচার করেনি। সংখ্যালঘু নির্যাতনে মাত্রা ও ধরন সকল রেকর্ড অতিক্রম করেছিল। ২০০৪ সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা চালানো হয় গ্রেনেড হামলা। বিচার তো করেইনি, বরং পদে পদে বাধাগ্রস্ত করেছে। রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যাকাণ্ড চালানো এবং বিচারে পথ বন্ধ করার জন্য বিএনপি অপারেশন ক্লিন আর্টের যাদের হত্যা করা হয়েছিল তা বিচার বন্ধে সংসদে ইনডিমনিটি দিয়েছিল। শেখ হাসিনা সরকার গঠনের পর এদেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে বিচারের সংস্কৃতি চালু করেছে। এখন কোনো অপরাধী অপরাধ করে ছাড় পায় না। অপরাধী যত প্রভাবশালী হোক বা দলীয় পরিচয়ের হোক, কাউকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেহাই দেননি। আমরা দেখতে পাচ্ছি একটি স্বার্থান্বেষী মহল দেশে বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ, রাষ্ট্র, সরকার বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে, উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে। আমি দেশবাসীকে এই স্বার্থান্বেষী মহলের এ সকল উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সতর্ক থাকার অনুরোধ করছি। প্রধানমন্ত্রীকে টার্গেট করেই তারা মূলত অপপ্রচার করছে, নষ্ট করছে দেশের ভাবমূর্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বে ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। এই করোনার মধ্যেও, বন্যা, ঘূর্ণিঝড় আমফানের মধ্যেও বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় $40 বিলিয়ন, রপ্তানি আয় বাড়ছে প্রবাসী আয়। দেশের অর্থনীতি করোনার নেতিবাচক প্রভাব থেকে ইতিবাচক ধারায় ফিরেছে। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে আজকে বিশ্ব সমাজ। দেশ যখন এগিয়ে যায়
তখন একটি মহল দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু দেশের জনগণ শেখ হাসিনার সাথে রয়েছে, তার নেতৃত্বের উপর মানুষের আস্থা রয়েছে। দেশের অদম্য গতিতে এগিয়ে চলা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।